আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করলাম। আজকে প্রচণ্ড মনোরম ওয়েদার, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর তোমরা সবাই জানো 3-4 দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে ওয়েদারটা খুব ঠান্ডা। আর এখন প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে, বাট বৃষ্টিটা এখন হচ্ছে না। তো যাই হোক, আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্মদিবস। আরেকটি কারণে এই দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আজকে আমারও জন্মদিন। তো আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি এই দিনে আমারও জন্মদিন, তাই জন্য তো আমি ঠাকুরের কাছে খুবই থ্যাঙ্কফুল এটার জন্য। তো যাই হোক, এখানে আমার দাদাভাইয়ের মেয়ে আগে এসে অটোতে বসেছে, আর আমার মা এখানে গল্প করছে দাদাভাইয়ের মেয়ের সাথে। এরপরে একে একে আমার বাড়ির সব লোকরা আসবে। তো তোমরা দেখো, এখানে আমার জেম্মা, জেঠু, দাদা, মা আর দেবুদা, যে আমাদের অটোটা চালিয়ে নিয়ে যাবে দাদা, সবাই মিলে উঠে বসেছে অটোতে। আর এখানে দেখো ওয়েদারের অবস্থা, তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, পুরো আকাশ মেঘে ঢাকার, রাস্তা পুরো ভেজা। এর মধ্যেই আমাদের অটো এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। আর এদিকে দেখো রাস্তার অবস্থা, মাঠের অবস্থা, মাঠ পুরো একদম জলে ভর্তি, সব জায়গারই এই একই অবস্থা। তো আমরা মন্দিরে পৌঁছেছি। এখানে আমার জেম্মাকে বৌদি একটু নামতে হেল্প করছে, বিকজ আমার জেম্মার একটু হাঁটুতে প্রবলেম আছে, ওই জন্য একটু নামতে হেল্প করছে। তো এই যে আমার স্বর্গ, এটা হচ্ছে আমার স্বর্গ, আমার শুধু নয় সব ভক্তদের স্বর্গ। আর এটা হচ্ছে স্বর্গদ্বার। এই যে আমার স্বর্গ, আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দির, সব ভক্তবৃন্দদের কাছে এটা হচ্ছে একটা স্বর্গ। তো মাটির ওপরে অবস্থিত স্বর্গ যাকে বলা হয়। তো আমরা মন্দিরে প্রবেশ করলাম, আর মন্দিরে প্রবেশ করে দেখি সৎসঙ্গ শুরু হয়ে গেছে। বৃষ্টির কারণে আমাদের আসতে একটু দেরি হয়েছে, শুধু আমাদের নয়, প্রায় অনেকেরই আসতে এরকম দেরি হয়েছে এই বৃষ্টি বাদলের কারণে। আর এখানে এদিকে একটা কাউন্টার হয়েছে, এখানে অর্ঘ্য কালেকশানের একটা ছোট্ট কাউন্টার হয়েছে। তো এখানে মন্দিরের সব সদস্যরা বসে আছে, আর এখানে সব মানুষরা তখনও একে একে করে আসছে, অনেকে অনেক দূর থেকে আসে, তো একে একে করে আসছে। আর মন্দির প্রাঙ্গণ পুরো ভেজা। আর এখানে সবাই বসে সৎসঙ্গ শুনছে। অন্যান্য দিন আমরা নিচেই বসি, মাটিতে ত্রিপল পাতিয়ে বসা হয়, বাট এত ভেজা তাই জন্য চেয়ার সিস্টেম করা হয়েছে, চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে সৎসঙ্গ চলছে, শ্রী শ্রী ঠাকুরের সামনে সঙ্গীত পরিবেশন করছেন সব, মায়েরা, দাদারা, বাচ্চারা, যারা যারা সঙ্গীত পারদর্শী, গান জানে, তারা ঠাকুরের সামনে সঙ্গীত পরিবেশন করছে। আর আমি একটু এগিয়ে গেলাম ঠাকুরের ছবিটা নেওয়ার জন্য। খুব সুন্দর সাজানো হয়েছে ঠাকুরকে। আর এখানে সব ভক্তবৃন্দরা বসে আছে, এই যে পাখি কাকিমা আগে এসে বসে আছে। আর এখানে সকল সদস্যবৃন্দরা এখানে একজোট হয়েছে ঠাকুরের 137তম জন্মদিন পালনের জন্য। আর এখানে আমার বাবাকে দেখতে পেলাম আমি, আমার বাবা এসে আমাকে জয়গুরু ধ্বনি দিল। আর এখানে আমার মাকে দেখো, আর আমি বাবাকে ডাকছিলাম যে বাবা একটু দাঁড়াও, আমি একটা ফটো তুলবো, কারণ এইরকম পোশাকে তো খুব রেয়ার বাবাকে দেখা যায়। অ্যাকচুয়ালি বাবার মন্দিরে পুজোর দায়িত্ব ছিল, আমি আগেই বলেছি, তাই জন্য বাবা এসে মন্দিরে এসে চেঞ্জ করে তারপরে ঠাকুরের পুজো করেছে। তারপরে আমি আর মা একটু বাইরের দোকানে গেলাম, বিকজ আমরা সকাল সকাল চলে এসেছি, তাই জন্য আমাদের খাওয়া তেমন কিছুই হয়নি, শুধু কফি আর বিস্কিট খেয়ে আমরা চলে এসেছি। তাই আমি দেখতে গেছিলাম একটু কিছু খাওয়া যায় কিনা। তারপরে আমি আমার দাদাভাইয়ের মেয়ে দুজনে মিলে ওপরে গেলাম। আর তোমরা সিঁড়ি দেখতে পাচ্ছ পুরো ভেজা, শ্বেত পাথরে জল পড়লে তো পুরো স্লিপারি হয়ে যায়। আর এদিকে এই বাচ্চাগুলো নামছে, আমার তো দেখেই ভয় লাগছে কোথায় না পড়ে যায়। তো যাই হোক, ঠাকুরের জায়গায় কোনো ক্ষতি হওয়ার চান্স নেই, কোনো অ্যাক্সিডেন্টের চান্স নেই, এইটুকু ভরসা আমাদের সকল ভক্তদের বুকে আছে। এটা আমাদের বুকের জোর, যতক্ষণ ঠাকুর আমাদের সাথে আছে আমাদের কোনো বিপদ হবে না। তো যাই হোক, ঠাকুরের দরজা বন্ধ, তাই আমরা বাইরে থেকেই প্রণাম করলাম। আর এখানে ওই যে প্যান্ডেল করা জায়গাটি আছে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, ওই পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। তারপরে আমি আর আমার দাদাভাইয়ের মেয়ে একটু সাইড দিয়ে হেঁটে হেঁটে একটু যাচ্ছিলাম, পুরো মন্দিরটা একটু প্রদক্ষিণ করছিলাম, আর ওয়েদারটা একটু উপভোগ করছিলাম। তারপরে বাইরে একটু দেখছিলাম যে লোকজন কারা কারা আসছে না আসছে, তাই জন্য আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখলাম বাইরের দিকে। আর এখানে আমার দাদাভাইয়ের মেয়ে দাঁড়িয়ে, আর পুরো মন্দির প্রাঙ্গণটা পুরোটাই ভেজা, এমন অবস্থা হয়েছে। কিন্তু তাও ঠাকুরের জন্মদিনে কোনো মানুষের কিন্তু কমতি নেই। তো যাই হোক, তারপরে আমরা গেলাম খাওয়া দাওয়া করতে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, তো এখানে আমরা সবাই মিলে গেছিলাম খাওয়া দাওয়ার জন্য। এখানে সবাই আমরা মনে হয় প্রথম কি দ্বিতীয় পংক্তিতেই বসেছিলাম। প্রচুর মানুষ হয়েছে, প্রচুর মানুষ। এই বৃষ্টিতেও যে এত মানুষ এসেছে, ওটাই হচ্ছে ঠাকুরের কি বলবো টান, আকর্ষণ।
যে এই বৃষ্টির মধ্যে এই দুর্যোগ মাথায় নিয়েও সবাই দৌড়ে এসছে, ঠাকুরের জন্য এসছে, ঠাকুরকে ভালোবেসে এসছে। এটা একটা না ভয়ঙ্কর একটা অনুভূতি, মানে যে ঠাকুরকে ভালোবাসে সেই এই অনুভূতিটা বুঝতে পারবে। তো এখানে আমাদের পাতা পড়ে গেছে, এখানে ভাত দেওয়া হচ্ছে। আর একটা জিনিস কি, আমাদের যে ঠাকুরের খাবার হয় না, অত্যন্ত সিম্পল, ভাত ডাল একটা দুটো তরকারি, বাস, যেটা খেয়ে মানুষের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। খাওয়া দাওয়া শেষে আমরা গেলাম মন্দিরে। তো এখানে সৎসঙ্গ তখন শেষ হয়ে গেছে, তারপরে ছোট বাচ্চাদের একটু মানে ঠাকুরের সম্পর্কে একটু কুইজ, তারপরে যারা গান জানে তাদের একটু গান, একটু ওই যে মাউথ অর্গান হয় না, ওতে ঠাকুরের কোনো একটা কীর্তন, ওই রকম টাইপের কিছু হচ্ছিল। তারপরে এখানে আমি এলাম, আমার মা মাসি সবাই এখানে খেতে বসেছে। আর এখানে আরও লোকজন খেতে বসেছে, পরপর করে এক একটা করে পংক্তি হচ্ছে, কারণ প্রচুর মানুষের সমাগম, তো তাই একসঙ্গে তো বসানোর জায়গা নেই, খুব মানে স্বল্প জায়গা, তো তাই জন্য পরপর করে পংক্তি হচ্ছে। আর এখানে আমার মা মাসি সবাই মিলে খেতে বসেছে। ঠিক আছে, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা দেখো, আর আজকের জন্য টাটা, জয় গুরু।